ঢাকা মেট্রোপলিটন পুলিশ এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের যৌথ উদ্যোগে গত এপ্রিল মাসে রাজধানী জুড়ে চিরুনি অভিযান চালিয়ে ফুটপাত দখলমুক্ত করা হয়েছিল। কিন্তু উচ্ছেদের রেশ কাটতে না কাটতেই ফের পুরনো চেহারায় ফিরেছে ঢাকার রাস্তা ও ফুটপাতগুলো। হকাররা আবারও জনসাধারণের চলাচলের পথ এবং সড়ক দখল করে দোকান বসিয়েছে। এতে চরম ক্ষোভ প্রকাশ করেছে সাধারণ মানুষ। তারা বলেছে, সরকারের এই ধরনের অভিনয় কেবলই লোক দেখানো। গত এপ্রিল মাস জুড়ে রাজধানীর গুলিস্তান, মতিঝিল, নিউ মার্কেট, ফার্মগেট, মিরপুর ও প্রগতি সরণির বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালায় ডিএমপি ও সিটি কর্পোরেশন। সে সময় শত শত অবৈধ স্থাপনা ও হকারের চৌকি গুঁড়িয়ে দেওয়া হয়েছিল। স্বস্তি ফিরেছিল পথচারীদের মাঝে। তবে সেই স্বস্তি স্থায়ী হয়নি। অভিযানের কয়েকদিন পর থেকেই একটু একটু করে আবারও বসতে শুরু করে দোকানদাররা। বর্তমানে ঢাকার বেশিরভাগ ফুটপাতই আগের মতো হকারদের দখলে চলে গেছে। পথচারীদের বাধ্য হয়ে মূল সড়ক দিয়ে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে, যা তীব্র যানজটের সৃষ্টি করছে। ফুটপাত দখল হয়ে যাওয়ায় ক্ষুব্ধ সাধারণ জনগণ ও নিয়মিত পথচারীরা। সাধারণ মানুষের মতে, প্রশাসন কেবল প্রচারণার জন্য বা নির্দিষ্ট কোনো এজেন্ডা বাস্তবায়নের কয়েকদিনের জন্য উচ্ছেদ অভিযান চালায়। উচ্ছেদের পর নিয়মিত তদারকি বা মনিটরিং না থাকায় হকাররা বারবার ফিরে আসার সাহস পায়। স্থানীয় প্রভাবশালী চক্র, লাইনম্যান এবং পুলিশের মাসোহারা বা চাঁদার বিনিময়েই পুনরায় ফুটপাত দখল করে বলে অভিযোগ উঠছে। ইতিমধ্যেই সরকার ঘোষিত ফুটপাতে ব্যবসা করার জন্য হকারদেরকে নির্দিষ্ট একটি কার্ড প্রদান করা হচ্ছে, যাতে করে হকাররা নির্দিষ্ট একটি স্থান এবং সময় পর্যন্ত এখানে দোকানদারি করতে পারে। তবে কেউ কেউ বলছেন, নির্দিষ্টভাবে এই কার্ড বিতরণ করে রাজধানীর পথচারীদের এই সড়ক স্থায়ীভাবে দখল করার কৌশল নয় তো।